মটরশুঁটি জলে সেদ্ধ না করেই মটরশুঁটি সংরক্ষণ। নমস্কার বন্ধুরা, সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করে রাখুন। মটরশুঁটি শীতকালেই পাওয়া যায়, আর বছরের বাকি সময় খুব একটা পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, অনেকটা দাম দিয়ে কিনতে হয়। আর এখন থেকে আপনারা যদি শীতকালে সস্তা দামে অনেকটা বেশি করে মটরশুঁটি কিনে নেন, তাহলে সারা বছরের জন্য এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে মটরশুঁটি। আমি এখানে 700 গ্রাম মটরশুঁটি নিয়েছি। অবশ্যই মটরশুঁটিগুলো যাতে পুষ্ট হয়, মানে কচি না হয়। এতে করে মটরশুঁটিগুলো অনেক দিন ভালোও থাকবে আর চুপসেও যাবে না। এইভাবে করে বাকি মটরশুঁটির খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা এর আগে মটরশুঁটির সংরক্ষণের অনেক ভিডিও দেখেছেন, তবে কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের একেবারে সহজ পদ্ধতিতে মটরশুঁটি সংরক্ষণ করা দেখাবো, যেটা আপনাদের জল দিয়ে সেদ্ধও করতে হবে না আর কোনো রকমের ঝামেলাও করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাকি সব মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে মটরশুঁটির যে খোসাগুলো রয়েছে সেগুলোও কিন্তু ফেলবেন না। মটরশুঁটির খোসা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব মটরশুঁটির খোসা কিন্তু আমার এখানে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার মটরশুঁটির যে খোসাগুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে রান্নাতে ব্যবহার করবেন, চলুন সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। মটরশুঁটির খোসার ভেতরে একটা পাতলা আস্তরণ থাকে, সেটাকে আপনারা প্রথমে ছাড়িয়ে নেবেন। তারপর মটরশুঁটির যে খোসাগুলো রয়েছে সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার যে মটরশুঁটিগুলো রয়েছে সেগুলোকে সাইডে সরিয়ে রাখলাম। অন্যদিকে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা নর্মাল জল দিয়েছি আর সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়েছি। এখানে নিয়েছি আমি ভিনিগার, সামান্য পরিমাণের ভিনিগার দিয়েছি। এবার দুটো উপকরণকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। অনেকে দেখবেন আমরা ফ্রোজেন করা মটরশুঁটি খেয়েছি, কিন্তু যখন রান্না করা হয়, রান্না করার পর দেখবেন মটরশুঁটিটা ঠিকভাবে সেদ্ধ হয় না। বেকিং সোডা দেওয়ার কারণে যখন রান্না করবেন মটরশুঁটি একদম গলে যাবে। আর যেহেতু এখানে ভিনিগার দিয়েছি, তাই মটরশুঁটি কিন্তু সহজে খারাপ হবে না। এবার এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে আমি জলটাকে ছেঁকে নেব। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে মটরশুঁটি সংরক্ষণ করেন, তাহলে আপনাদের একটা মটরশুঁটিও খারাপ হবে না। সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন সব মটরশুঁটি কিন্তু এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ছিদ্রযুক্ত যে থালাগুলো হয়ে থাকে সেটারও ব্যবহার করতে পারেন। অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। জলটা যখন ভালো মতো ফুটে উঠবে, এই পাত্রটাকে দিয়ে দেবেন। ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি এইভাবে করে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এর থেকে বেশি ঢাকা দিয়ে রাখা যাবে না। 2 মিনিট পরেই কিন্তু পাত্রটাকে নামিয়ে নিতে হবে, কেন কি এখানে মটরশুঁটি কিন্তু কোনোভাবেই সেদ্ধ করা যাবে না, শুধুমাত্র ভাপিয়ে নিতে হবে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে মটরশুঁটির, পাত্রটাকেও সাইডে সরিয়ে রাখলাম। অন্যদিকে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা নর্মাল জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা বরফের টুকরো। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলেরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বরফ দেওয়ার প্রয়োজন নেই। যে মটরশুঁটিগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন সব মটরশুঁটিগুলো জলের তলার দিকেই চলে গেছে আর বরফগুলো গলে গেছে। একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, সেটার সাহায্যে মটরশুঁটিগুলো এখান থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যদি এই পদ্ধতিতে মটরশুঁটি সংরক্ষণ করেন, আপনাদের মটরশুঁটি সারা বছর ভালো থাকবে, একটা মটরশুঁটিও আপনাদের খারাপ হবে না। আর এইভাবে মটরশুঁটি রাখলে আপনাদের মটরশুঁটির কালারটাও কিন্তু একদম সবুজ, এমনকি সতেজ থাকবে। এবার মটরশুঁটির মধ্যে যে ভিজে ভাবটা রয়েছে সেটা শুকানোর জন্য আমি এখানে একটা তাওয়ালের ব্যবহার করছি। আপনারা একটা মোটা ধরনের সুতির কাপড়েরও ব্যবহার করতে পারেন। তাওয়ালটাকে এভাবে আমি বিছিয়ে নিয়েছি, মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার হাত দিয়ে চারিদিকে আমি এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি।
এইভাবে কিছুক্ষণ রাখার পরেই দেখবেন যে কাপড় বা তাওয়ালের ব্যবহার করবেন সেটা কিন্তু ভিজে আসবে। যখন দেখবেন অনেকটাই ভিজে যাবে তখন আপনারা কি করবেন, যে তাওয়াল বা কাপড়ের ব্যবহার করবেন সেটাকে কিন্তু চেঞ্জ করে নেবেন। এতে করে মটরশুঁটিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তবে রৌদ্রের মধ্যে রাখবেন না, চেষ্টা করবেন ফাঁকাতে রাখা বা হাওয়ার তলায় রাখলেও কোনো সমস্যা নেই। আমি এইভাবে করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো। এখন কিন্তু সব মটরশুঁটি একদম শুকিয়ে এসেছে, মানে যে এক্সট্রা জলটা ছিল সেটা একদম শুকনো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কিভাবে আপনারা মটরশুঁটি রাখবেন, এই ধরনের যে কাঁচের জারগুলো থাকে তার মধ্যে রাখতে পারেন, বা যে কন্টেনারগুলো থাকে প্লাস্টিকের সেখানে রাখলেও হবে। তবে কাঁচের জারে যদি রাখেন সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন। আর যদি কাঁচের জার বা কোনো কন্টেনারের মধ্যে না রাখতে চান সেক্ষেত্রে যে জিপলক ব্যাগগুলো পাওয়া যায় সেটার মধ্যেও রাখতে পারেন। আর যদি জিপলক ব্যাগ আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে নর্মাল যে পলিথিন থাকে পলিথিনের মধ্যে রাখলেও হবে। কাঁচের জার বা কন্টেনারের ব্যবহার করেন না কেন তার মধ্যে যাতে একটুও জল না থাকে বা মটরশুঁটির মধ্যে একটুও ভিজে ভাব না থাকে। যদি ভিজে থাকে সেক্ষেত্রে মটরশুঁটি কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি পলিথিনটাকে এভাবে গিঁট দিয়ে দিলাম, আর এমনভাবে রাখবেন যাতে করে ভেতরে কোনোভাবে হাওয়া না যায়। এইভাবে আপনারা দুটো পদ্ধতিতেই মটরশুঁটি সংরক্ষণ করতে পারবেন। সারা বছর মটরশুঁটি ভালো থাকবে, একটা মটরশুঁটিও আপনাদের নষ্ট হবে না। আশা করছি মটরশুঁটি সংরক্ষণ করার টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।